করছে এই কারণে যাতে করে স্বৈরাচারী মনোভাব তৈরি না হয়। এখন এটি একটি বাইন্ডিং কোশ্চেন হয়েছে, কিন্তু আমার জানার বিষয়টি হলো অন্যান্য ছোট দলগুলো যে বিষয়গুলি উপস্থাপনা করছে সারা জীবনেও দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। আমার জানার বিষয় হলো সারা জীবন যদি কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হতে পারেন সেক্ষেত্রে তাকে স্বৈরাচারী মনোভাব পোষণ করার সুযোগ আরো তৈরি করে দেয় কিনা। ধন্যবাদ। আমরা একটু আলোচনায় যাচ্ছি। প্রথমত দেখেন, বাংলাদেশে এই প্রথম যে আমরা এই ধরনের একটা সংস্কারের প্রস্তাব দিয়েছি। এর আগে যখন একজন পার্লামেন্ট মেম্বার হতেন এবং যিনি পার্লামেন্ট মেম্বার উনি যদি সরকারি দলের হন তার দলেই প্রধানমন্ত্রী হিসাবে পার্লামেন্টে আছেন, তিনি সংসদ নেতা, তিনি প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পরিচালনা করছিলেন এবং সেই দলের সুযোগ ছিল যে ওই দল যদি ক্ষমতায় থাকে তাহলে সারা জীবন ওনাকে দিয়েই প্রধানমন্ত্রী করাতে পারবে। এমন কোনো আইন ছিল না। এর বাইরে ওই দলের দু একজন চাইলেও যে অন্য কেউ প্রধানমন্ত্রী হতে পারবে। তার মানে কি, দল নির্ধারণ করে দিচ্ছে, দলের পক্ষে যেই কথাটা বলা হবে সেটাই সবাই জি হ্যাঁ বা হ্যাঁ বল, এটা দিয়েই তিনি প্রধানমন্ত্রী কন্টিনিউ করছেন। এই প্রথম আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আলোচনাটা শুরু করেছেন 31 দফার মধ্যে, যে আমরা সর্বপ্রথম প্রস্তাব এনেছি যে একজন ব্যক্তি যিনি অধিক সংখ্যক ভোট পেয়ে সংসদ নেতা হবেন, তার দল যখন ক্ষমতায় থাকবে সেই দলের পক্ষে উনি হয়তো প্রধানমন্ত্রী হবেন। কিন্তু আমরা বলেছি যে পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না। আমরা কিন্তু শুরু করলাম, এই ধরনের প্রস্তাব এর আগে কখনো আসে না। এবং যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি দুইবারের বেশি পরপর দুইবারের বেশি থাকবেন না। তার মানে বিশ্লেষণটা হলে এটা, তিনবার সময় তিনি যায় প্রধানমন্ত্রী আর থাকতে পারছেন না কন্টিনিউ। আবার যদি জাতি এবং দেশ বা কোনো প্রয়োজনে সেই দল আবার মনে করে মাঝখান দিয়ে আরেকজনকে প্রধানমন্ত্রী করবেন, অথবা সেই দল ক্ষমতায় থাকলো না, এক টার্ম, দুই টার্ম, তিন টার্ম পরে ওই ব্যক্তি আবার হয়তো প্রধানমন্ত্রী হতে পারবেন। এই প্রস্তাবটা আমরা সর্বপ্রথম আমাদের এই সংস্কারের মধ্যে এনেছি। এই জন্য খুব ক্লিয়ার আমাদের কনসেপ্ট যে এক ব্যক্তি সারা জীবন যতদিন বেঁচে থাকবেন উনি প্রধানমন্ত্রী থাকবেন। এটা তার মধ্যে এক ব্যক্তির শাসন নিয়ে আসে, একটা ফ্যাসিস্ট বা কর্তৃত্ববাদী শাসকের জন্ম দেয়। বিদায় আমাদের চেয়ারপারসন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপলব্ধি থেকে তিনি এই সিদ্ধান্তটুকু নিয়েছেন। দৈনিক আজকের বাংলা .net